Assalamu alaikum everyone. Welcome to a new series of Right Form Verbs. এই সিরিজের মাধ্যমে আমরা জানবো আমাদের একাডেমিক গ্রামারের রাইট ফর্ম ভার্বস যে টপিকটি আমরা সঠিক গ্রামার জানার মাধ্যমে কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে আমাদের একাডেমিক গ্রামারে এই রাইট ফর্ম ভার্বস টপিকটি আমরা কিভাবে পাই। দেখেন, আমাদের যে রাইট ফর্ম ভার্বস এর যে টপিকটা আসে কোশ্চেন পেপারে, নর্মালি দেখা যায় যে একটা প্যাসেজ দেয় এবং ওই প্যাসেজ থেকে আমাদের কিছু ভার্বসকে উঠিয়ে হয় বক্স আকারে উপরে দিয়ে দেয় অপশনস আকারে, আদারওয়াইজ হচ্ছে তারা করে কি যে অপশন আমার অপশনটি শুনো ব্ল্যাঙ্কের পাশেই ব্র্যাকেট দিয়ে ওই ভার্বটি দিয়ে রাখে। সো আমরা আমাদের এখন কাজ থাকে হচ্ছে এইখানে প্রপার গ্রামারকে বুঝে যে কোন টেন্সের উপর বেস করে কোন ভার্ব এখানে বসবে সেটা প্রপার ওয়েতে সলভ করা। হ্যাঁ, এখন আমরা আগে লাইক কখন কোন ভার্বটি কিভাবে বসবে তা বোঝার আগে আমার বুঝতে হবে এই রাইট ফর্ম অফ ভার্বস টপিকটা কি। দেখেন, রাইট ফর্ম অফ ভার্ব দ্যাট মিন্স রাইট মিন্স সঠিক, ফর্ম মানে রূপ, অফ মানে এর, আর ভার্ব মানে হচ্ছে কাজ। সো আমরা যদি এটাকে বলি তাহলে হচ্ছে কি ভার্বের সঠিক রূপ, দ্যাট মিন্স কাজের সঠিক রূপ। আচ্ছা, আমরা ভার্বের সঠিক রূপ জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরেন আমরা কোনো কিছুর লাইক সঠিক বলেন ভুল বলেন যা কিছুই জানতে চাই সেটা কেমন বা কি সেই জিনিসটা সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাদের সবার আগে জানতে হবে যে এই জিনিসটা আমরা কোথায় খুঁজে পাই। দ্যাট মিন্স আমরা ভার্বের সঠিক রূপ যদি জানতে চাই তাহলে আমাদের আগে জানতে হবে যে আমরা ভার্বটাকে অ্যাকচুয়ালি কোথায় খুঁজে পাই। আচ্ছা চলেন, তার আগে আমাদের এই জিনিসটা জানতে হবে টেন্স কি। আচ্ছা, টেন্স টেন্স মানে কি? ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, আর গ্রামারের ভাষায় কাজকে ভার্ব বলে। দ্যাট মিন্স আমরা যদি বলি যে ভার্ব সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, দ্যাট মিন্স হচ্ছে কি ভার্ব হলে টেন্স হয়ে যাচ্ছে, আর টেন্স যদি হয় ডেফিনেটলি তার মধ্যে ভার্ব আছে। তাহলে আমরা ভার্বের অস্তিত্ব কোথায় দেখতে পাচ্ছি? টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি। সো আমার লাইক ভার্বটা কেমন হবে, কোথায় কেমন হবে, পুরোটাই বেস করা হচ্ছে এই টেন্সের উপর। সো আমরা যদি প্রপার ওয়েতে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে চাই তাহলে আমাদের যেটা জানতে হবে রাইট ফর্ম অফ টেন্স, দ্যাট মিন্স হচ্ছে আমার টেন্স কখন কিরকম হবে। আচ্ছা, তো টেন্স আমরা যদি টেন্স যাই, টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দেন পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং এই তিনটা টেন্সকেই ইকুয়াল চারটা ভাগে ভাগ করা হয়: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমাদের টেন্সের লাইক হচ্ছে আমাদের টেন্সের যে হচ্ছে চেঞ্জেসটা হয় এটা পুরোটাই হয় হচ্ছে আমাদের লাইক ভার্বস এর শিফটিং এর মাধ্যমে। যেমন আমরা যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্বকে হচ্ছে চুজ করি, ধরেন হচ্ছে লাইক ডু, লাইক আমি যদি সাবজেক্ট হচ্ছে ধরেন আই চুজ করলাম আর ভার্ব হচ্ছে চুজ করলাম ডু। আচ্ছা, এখন আমি যদি বলি আই ডু, দ্যাট মিন্স আমি করি, সিম্পল প্রেজেন্ট। এবং আমি যদি এই ভার্বেরই পাস্ট ফর্ম বসাই, দ্যাট মিন্স ভার্বের বি টু বসাই, তখন এটা হয়ে যায় আই ডিড, আমি করেছিলাম, দ্যাট মিন্স আমার প্রেজেন্ট থেকে জিনিসটা পাস্টে চলে গেল। এবং এটাকে আমরা যদি করে দেই হচ্ছে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল ব্যবহার করে, দ্যাট মিন্স আই উইল প্লাস হচ্ছে ভার্বের বি ওয়ান ডু, দ্যাট মিন্স আই উইল ডু, আমি কাজটা করব, এটা ফিউচারে চলে গেল। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেন্সের যে চেঞ্জেস হচ্ছে সেটা সাবজেক্ট বা অবজেক্টের মাধ্যমে না, এই সাবজেক্ট এই চেঞ্জটা হচ্ছে আমাদের ভার্বস এর শিফটিং এর মাধ্যমে। তো টেন্স চেঞ্জ করা মানে হচ্ছে ভার্ব চেঞ্জ করা, এবং ভার্বের যত চেঞ্জেস হবে, ধরনগুলো আসবে, ফর্মস গুলো আসবে, সবগুলোই আসবে হচ্ছে এই টেন্সের ফরমেশনের উপর। তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস ভালো করে জানতে হলে আমাদের অবশ্যই টেন্সকে ভালোভাবে জানতে হবে, এবং টেন্স জানার মাধ্যমে আমরা ভার্বের ফরমেশন গুলো জানবো। সো হ্যাঁ, আর আমাদের এই সিরিজের আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বস প্রপার ওয়েতে জানতে চাই অবশ্যই আমাদের সিরিজের একটি ক্লাসও মিস করা যাবে না। এবং আপনারা যদি হচ্ছে কোনো ক্লাসের কোনো টপিক বা কোনো কথার লাইক হচ্ছে উপর আপনার কোনো কনফিউশন থাকে, ডেফিনেটলি আপনারা কমেন্টে গিয়ে হচ্ছে আমাদের কোশ্চেন করবেন, ডেফিনেটলি আমরা হচ্ছে এটা সলভ করবো ইনশাআল্লাহ।
আর হ্যাঁ, আমাদের পরবর্তী ক্লাসেসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমাদের থ্রু আওয়ার ফেসবুক পেজ, লাইক অর ইউটিউব চ্যানেল অর ইনস্টা।